হাতিনগর যুব সমাজের উদ্যোগে আজ বিবেকানন্দের ৬২তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে হাতিনগর যুব সমাজের সদস্যবৃন্দ মানুষের হাতে তুলে দেয়া হয় চারাগাছ। এই অনুষ্ঠান থেকে অর্কদীপ সরকার তিনি বলেন যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন প্রথম আধ্যাত্মিক লিডার সনাতন ধর্মের। তিনি ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে বাইরে প্রচার করেছিলেন এবং আমরা করোনা কালে যেটা উপলব্ধি করতে পেরেছিলাম যে করোনার সঙ্গে লড়াই করতে গেলে একমাত্র অস্ত্র হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন যদি না থাকতো তাহলে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারতাম না। এই অক্সিজেন একটি মাত্র জায়গা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে উদ্ভিদ বা গাছ আমাদের একমাত্র অক্সিজেন দেয়। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোন বিজ্ঞানী বা ঔষধ তৈরি হয়নি যে অক্সিজেন আমাদেরকে দিতে পারে। তাই তিনি বলেন যারা অক্সিজেনের একমাত্র উৎস যে গাছ, সেই গাছকে যারা আজ কেটে দিচ্ছে তাদের অপরাধ ও নৃশংস কাজ আর কিছু হয় না। যারা এই কাজে লিপ্ত আর থাকছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেয়ার জন্য তিনি আজ মানুষকেও সচেতন হতে বলছেন। তিনি তাই আজ হাতিনগর যুব সমাজের পক্ষ থেকে পথচারী মানুষদের হাতে চারা গাছ তুলে দেন এবং তাদের বলেন আসুন আমরা সবাই মিলে আজ স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তীর উদযাপন উপলক্ষে এই চারাগাছ লাগিয়ে এই প্রতিজ্ঞা করি গাছ কোন প্রকারেই কাটব না এবং কাউকে কাটতে দিব না। গাছ শুধু নিলে হবে না, গাছ শুধু নিলে হবে না, গাছকে যত্ন করতে হবে। ঠিক আছে, লাগাইছে কটা গাছ লাগাবা, জল দিবা ডেলি। আচ্ছা আচ্ছা, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। হ্যাঁ ভালো, গাছ লাগাবা, বাড়িকে যাও গাছ দাও, রাখো গাছ লাগাবা বাড়িকে।